রেকর্ডিং। তোমাকে মহিলা মানুষ মনে করাই দিলে তখন তোমার মনে হয়। তোমরা কি শুনতে পাও যে একটা মহিলা বলে যে হচ্ছে রেকর্ডিং ইন প্রগ্রেস? ইয়েস স্যার। Yes, sir. ওকে, আমি ভাবছি আমি শুধু শুনতে পাই, আর কেউ পায় না। ও ওকে, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। তাহলে আমরা cosec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot টু দি পাওয়ার 4 থিটা, এটাকে বানাতে হবে cosec স্কয়ার প্লাস cot স্কয়ার। ওকে, তাহলে আমরা এখন ফর্মুলা লিস্টে যাই। তাহলে এখন ফর্মুলা লিস্ট দেখে তাহলে এখন বলো যে আমাদের এখন কি করা উচিত। মাইশা বলবা। এটা আমরা লাস্ট দিন করছিলাম, লাস্ট দিনের ম্যাথটা দেখে বলতে হবে যেখানে আমরা কি করব। তাহলে যখন পাওয়ার 4 থাকে দুই পাশে, তখন আমরা লাস্ট দিন একটা কাজ করেছিলাম। আমরা একবার লিখেছিলাম স্কয়ার দিয়ে প্লাস করে, আরেকবার লিখেছিলাম a স্কয়ার প্লাস b দিয়ে স্কয়ারটা আই থিংক। মাইনাস করে। এক্স্যাক্টলি, একবার স্কয়ার করে লিখবো, একবার সরি স্কয়ার করে তো দুইবারই লিখবো, একবার প্লাস করে লিখবো, একবার মাইনাস করে লিখবো। তাহলে এখন খেয়াল করো দেখি যে আমরা cosec স্কয়ার যে ফর্মুলা, ইয়েস এটা cosec কমন। স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো? 1 প্লাস cot স্কয়ার। ইয়েস তাহলে আমি রাইট সাইডে যেটা আছে এখানে যদি cosec স্কয়ারটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে দেখো আমি লিখতে পারতেছি 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। এটাকে চেঞ্জ করে আমরা এটা লিখলাম। তাহলে এখন দুই পাশ থেকে cot স্কয়ার কেটে যায়, তাহলে 1 থাকে। স্যার শুধু রাইট সাইডেটা কেন করলাম, লেফট সাইডটা করলাম নাকি? কারণ আমাকে প্রুফ করতে হবে তো এটা, প্লাসেরটা প্রুফ করতে হবে, এই জন্য প্লাসেরটা রেখে দিছি। মাইনাসেরটাতে চেঞ্জ করলাম, 1 হয়ে গেল, তাহলে আমাদের আনসার হয়ে গেছে। এই পাশে শুধু 1 থাকে, তাহলে এটাই আনসার। এক লাইনে ম্যাথ শেষ। তাহলে স্যার মাইনাস হলেই শুধু কাটা যাবে, প্লাস হলে যাবে না, এই জন্য আপনি না না, এখন যদি কোয়েশ্চেনটা এরকম থাকতো যে ধরো এই পাশে এখানে মাইনাস আছে, প্রুফ করতে হবে যেটাতে মাইনাস আছে, তাহলে এটা Yes. রেখে দিতাম, তখন আমরা এটাকে চেঞ্জ করতাম। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট হচ্ছে ভি নাম্বার। তো ভি নাম্বার মাত্র করলাম আমরা, ডাব্লিউ তে চলে যাচ্ছি। তাহলে ডাব্লিউ হচ্ছে এখন আরেকটা টাইপ। তাহলে ডাব্লিউ তে কি বলতেছে? cosec cot tan। cosec cot tan আমাকে বানাতে হবে কি? সাইন কসে কনভার্ট করতে হবে। খেয়াল করে দেখো, সাইন কস। তার মানে সোজা কথা হচ্ছে আমাকে এখানে সাইন কস বানাতে হবে এখন। তাহলে এখন ফর্মুলা কি ইউজ করব? cosec সমান আমরা কি জানি? 1 বাই সাইন। 1 বাই সাইন। cot সমান আমরা জানি cos বাই সাইন। 1 বাই সাইন। tan সমান আমরা জানি সাইন বাই কস। তাহলে আমরা যদি নিচে এলসিএম করি, স্যার আপনি কিভাবে বুঝলেন সাইন নিতে হবে যে? এই যে কোশ্চেনের আনসারের মধ্যেই দেওয়া ছিল, ও রাইট ওইটা সাইডে দেখে খেয়াল করো। বুঝতে হবে। হ্যাঁ, সবসময় আনসার দেখে বুঝতে হবে। ওকে। তাহলে এখন আমরা এলসিএম করতে চাই, তাহলে কিভাবে এলসিএম করব? নিচেরটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দিব। আচ্ছা, তাহলে খেয়াল করো এই দুইটার নিচেই সাইন থিটা আছে। ইয়েস। তাহলে এই দুইটাকে আগে দিয়ে এটি শুরু করি। তাহলে উপরে যেহেতু নিচেরটা সেম হলে উপরেরটা জাস্ট আমরা অ্যাড করে দিই, আর কিছু করি না।
তাহলে এলসিএমটা অনেক ইজি হয়ে যায়। নিচে দুইটা যদি সেম হয় জাস্ট উপরে দুইটা অ্যাড করে দিব বা মাইনাস করে দিব। Yes, sir. এই পাশে রয়ে গেল এখন সাইন থিটা বাই কস থিটা। এইবার এলসিএম করলে কি হবে, দুইটাই লিখতে হবে কারণ দুইটাই ডিফারেন্ট। Yes. তাহলে এখন ক্রস মাল্টিপ্লাই করে দিব, কস থিটা দিয়ে এটাকে, সাইন থিটা দিয়ে এটাকে। তাহলে 1 প্লাস কস থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এবার আমরা এক্সপেন্ড করি ব্র্যাকেট গুলা। স্যার আবার cos theta প্লাস sin ইনটু sin হলো কেন? কোনটা, এই পার্টটা? ইয়েস স্যার, এখানে cos theta কিভাবে আসলো আবার? কারণ কোথায় কস ক্রস। থিটা আসছে, এই যেটা, ইয়েস স্যার। এই যে এলসিএম করলে ক্রস মাল্টিপ্লাই হয়ে যায়, এলসিএম করলে। ও তাহলে স্কোয়ার হবে না? ও না, এটা তো আলাদা। আমরা এখনো মাল্টিপ্লাই করি নাই, এখন মাল্টিপ্লাই ইয়েস স্যার। করলে স্কোয়ার আসবে। ইয়েস। এখন মাল্টিপ্লাই করলে আমরা cos থিটা ইনটু 1 হচ্ছে cos থিটা, cos থিটা ইনটু cos থিটা হচ্ছে cos স্কয়ার থিটা, আর এই পাশে হচ্ছে sin থিটা ইনটু sin থিটা হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে উপরে এখন আমরা খেয়াল করো এই ফর্মুলাটা চলে আসছে, দেখো, তাই না? ইয়েস স্যার। তাহলে এই ফর্মুলা সমান 1 লেখা যায়, তাহলে এটা সমান আমরা 1 লিখতে পারবো। cos theta minus 1। তাহলে cos থিটা প্লাস 1, এর সামনে তো প্লাস, ও এটা প্লাস। এটা প্লাস, আর নিচে যেমন ছিল তেমন। নাহিয়ান তোমাকে একটু কোচিং এ আসতে হবে বুঝছো, তোমার ওকে এলসিএম এ একটু সমস্যা আছে, এলসিএম টা একটু ক্লিয়ার করে যেতে হবে। ওকে স্যার। স্যার কখন আসবো, কালকে? কালকে ফ্রাইডে নাহিয়ান, ও তোমার লাইফে ফ্রাইডে বলতে কি কিছু নাই? হুম স্যার, ছুটি এটাই আর কিছু না। হ্যাঁ ওই দিন ঘুমাবা ইচ্ছা মতো, আমি Yes. নিজেই তো ঘুম থেকে উঠি 12:30টার সময়। স্যার শুক্রবারে? হ্যাঁ ওই দিন তো ইচ্ছা মতো ঘুমানো উচিত। ও ওকে, আমরা এটা কপি করা শেষ। ইয়েস স্যার, শেষ। মাইশা, Yes, sir. ওকে, নেক্সটে চলে যাই। এক্স নাম্বার। তাহলে আমরা করলাম হচ্ছে ভি নাম্বার, ভি এবং ডাব্লিউ একই টাইপ। স্যার ডাব্লিউ করেছি আমরা। ও ডাব্লিউ করলাম, সরি। ইয়েস। তাহলে ডাব্লিউ গেল, নেক্সট হচ্ছে এখন এক্স এর কাছে যাই। tan স্কয়ার এক্স প্লাস cot স্কয়ার তাহলে এক্স প্লাস 2। এক্স এর কাছে যাচ্ছি, tan স্কয়ার এক্স প্লাস cot স্কয়ার এক্স প্লাস 2। তাহলে এটাকে চেঞ্জ করে কসেক আর সেক বানাতে হবে, কসেক সেক। ইয়েস। তাহলে কিভাবে বানাবো, কিভাবে বানাবো? ফর্মুলাটা একটু দেখাবো। তাহলে এখন এটা একটু ঝামেলার হবে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা সবগুলোকে সাইন কসে চেঞ্জ করে ফেলতেছি। স্যার এটা tan tan স্কয়ার টু কোনো ফর্মুলা নেই। হ্যাঁ এই জন্য আমরা সাইন কসে আলাদা করে ফেলতেছি এটাকে। স্যার tan থিটা হলে করা যাইতো। হ্যাঁ না, এটা বেশি হার্ড হয়ে যাবে। অল্টারনেট কি করা যায়, আমরা কট স্কয়ার কে চেঞ্জ করে লিখতে পারবো 1/10 স্কয়ার, আমাদের Tan ফর্মুলা আছে। কট স্কয়ার কে চেঞ্জ করলে কট সমান 1/10 লেখা যায়, আমরা সেটাই করতেছি। তবে এটা একটা সুবিধা হচ্ছে তুমি করতে করা শুরু করে দিলে একসময় মিলে যাবে।
তাহলে এলসিএম করে দিচ্ছি। তাহলে প্রথমটা আসে 10 টু দি পাওয়ার 4x তার প্লাস 1 প্লাস 2 10 স্কয়ার x। তাহলে 2 10 স্কয়ার x সমান কি লেখা যায়? স্যার আমি ছিলাম না, একটু গিয়েছিলাম। আচ্ছা, এই ম্যাথটা একটু ঝামেলার আছে, আমি করে নিচ্ছি, তারপর আমি বলতেছি আমি কি করলাম। আমাদেরকে প্রুফ করতে বলছিল তারা cos x স্কয়ার আর sec স্কয়ার। হ্যাঁ, আমাদের কি প্রুফ হয়ে গেল? কোথায় ভুল করলাম দাঁড়াও চেক করে নিই। কত নাম্বার ছিল এটা? স্যার এটা ছিল x 10। নাম্বার। আচ্ছা, cos x আর sec স্কয়ার। ইয়েস। তাহলে ফার্স্টে আমরা ঠিক আছে ঠিক আছে ও এই যে ভুলে গেছি, মানে বাইরে একটা স্কয়ার ছিল, এই যে বাইরে একটা স্কয়ার ছিল সেই স্কয়ারটা দিতে ভুলে গেছি। তাহলে sec স্কয়ারের উপরে আরেকটা স্কয়ার। ইয়েস। তাহলে এই তাহলে যে চেঞ্জ এটা করি। ফর্মুলা আছে 1 প্লাস tan স্কয়ার। ওকে, তাহলে এখন sec স্কয়ারের উপরে আবার একটা স্কয়ার, তার মানে এখন দুইটা sec স্কয়ারের উপরে। তাহলে এখানে উপরে হচ্ছে দুইটা sec স্কয়ার যেহেতু স্কয়ার দেওয়া, আর এর পাশে আসলে হচ্ছে 10 স্কয়ার। 10 স্কয়ারকে লেখা যায় sin স্কয়ার x বাই cos স্কয়ার x। স্যার আমরা তো আর শুরু থেকেই আমরা tan স্কয়ার x এর চেঞ্জ করতে পারতাম sin স্কয়ার আর cos স্কয়ার দিয়ে। ওইটা অনেক বেশি বড় হয়ে যেত, ও ওকে ওটা অনেক বেশি বড় হয়ে যেত, এই জন্য আমরা করি না এটাকে। ওকে। তাহলে এখন আমরা কি করব? তাহলে আমরা জানি যে cos স্কয়ার কে sec স্কয়ার লেখা যায়, তাহলে সে উপরে চলে আসে। তাহলে আমি cos স্কয়ার কে কেটে দিয়ে এখানে আমি sec স্কয়ার x লিখতে পারবো। তাহলে sec স্কয়ার কাটা, আর sin স্কয়ার x কে আমরা উপরে নিয়ে আসলে cosec স্কয়ার x লেখা যায়। আমাদের প্রুফ হয়ে গেল। এটা একটু ঝামেলা আছে, তাহলে আমরা কি করলাম একটু এক্সপ্লেন করি। তাহলে আমরা যেটা করলাম 10 cot 2 ছিল, আমরা cotটাকে চেঞ্জ করে 1/10 করলাম। কোন ফর্মুলা? এই যে এই ফর্মুলাটা। এই cos দেন আমরা কি করলাম? এলসিএম করে দিলাম। তাহলে এটা নিচে 1 ছিল, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই, তাহলে 10 টু দি পাওয়ার 4x প্লাস এটার উপরে 1, আর এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে 2 10 স্কয়ার x। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি? এটা টোটালি এটা মানে যারা এক্সপার্ট ছাড়া এটা আসলে কেউ ধরতে পারবে না এই ম্যাথটা। তাহলে এটাকে এখন লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটে। আমরা এই a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটেই আমরা লিখলাম। দেন এই ফর্মুলাটা হচ্ছে কার? sec স্কয়ারে ছিল, আমরা sec স্কয়ারকে বসাই দিলাম। যেহেতু উপরে আবার স্কয়ার দেওয়া, তাহলে দুইবার লিখতে পারবো। আর 10 স্কয়ারকে ভাঙলে কি লেখা যায়? sin বাই cos, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার। এখন আমি জানি যে cos স্কয়ারকে আমি যদি কেটে দিয়ে আমি উপরে লিখতে পারবো sec স্কয়ার, কারণ cos স্কয়ারের সাথে sec স্কয়ার সম্পর্ক হচ্ছে ইনভার্স। তাহলে আমি cos কে কেটে দিয়ে উপরে sec স্কয়ার লিখতে পারবো, তাহলে sec স্কয়ার কাটা যায়। আবার sin স্কয়ারকে যদি আমি উপরে নিয়ে আসতে চাই তাহলে cosec স্কয়ার লিখতে হবে, তাহলে sec স্কয়ারের পাশে cosec স্কয়ার দিয়ে আমি sin স্কয়ারকে চেঞ্জ করে ফেললাম। তাহলে এই ম্যাথটা এক্সপার্ট ছাড়া কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারবে না কেউ, ঝামেলা আছে এটাতে। কিন্তু পলাশ স্যার সবই করতে যায় আমাদের, মানে তাই উনি সব ম্যাথই করায় বলতে গেলে, কিন্তু দেখায় না। পরীক্ষায় বেশি হার্ড দিবে না। তবে Yes. আমরা এখন যে টপিকটা করতেছি, এই টপিকের আনসার
অনেক ভালো ভালো স্টুডেন্টরা অনেক সময় করতে পারে না, মানে অ্যান্সার ম্যাচ করাইতে পারে না। ম্যাচ করতে পারে না, ও কারণ এটা টোটালি মানে যদি আননোন হয়, নোন হলে তো আমরা জানি যে কিভাবে করতে হবে, বাট যদি আননোন হয় তখন সে কিন্তু অনেক সময় মিলাতে পারবে না। স্যার প্রবলেম হচ্ছে এই যে ফর্মুলাগুলি হুম, মুখস্থ রাখতে হবে ভালো করে। এক্স্যাক্টলি। তো এই জন্য আমরা আজকে পর্যন্তই আমরা শুধু এটার পিছনে টাইম দিব। এটা যেহেতু একটা অনিশ্চিত যে আমি পারবো কি পারবো না তার ঠিক নাই, তো Yes. আমরা আজকে পর্যন্তই করব, এরপরে আর এই টপিকটা আমরা আর করবো না। জাস্ট কেন এই স্যার? পর্যন্ত যা করা হয়েছে সেটাই আমরা চেক করতে থাকবো। Sir, y z লাগবে না? হ্যাঁ, কি বুঝিনি? Y আর z লাগবে না ম্যাথসে? ওয়াই আর জেড কোনটা, মানে এই যে নাম্বার। এক্সারসাইজের কথা? ইয়েস। ও না, আমরা এটাই বললাম যে আমরা আজকে পর্যন্তই শুধু এই টপিকটা করব, এর মধ্যে যদি কমন পড়ে তো পড়লো, কারণ তুমি এতগুলো মনেও রাখতে পারবা না। সেই ম্যাথগুলি মুখস্থ করে নি। এতগুলো তুমি মুখস্থ করতে পারবা? স্যার সত্যি এগুলা কথা বলতে জাস্ট, আমি জীবনে হ্যাঁ, ম্যাথ মুখস্থ করতেও পারি নাই। তাই চেষ্টা করছিলাম। ইয়েস স্যার, কিন্তু পারিনি। আচ্ছা, ওকে, যাই হোক আমরা নেক্সট ওয়াইতে চলে যাই। তাহলে স্যার আমরা সবগুলি করছি কেন? মানে এ এই যে এ আজকে পর্যন্তই, ও আজকে ওকে। পর্যন্তই, এরপর আর করবো না এই টপিকটা। ও ওকে স্যার। আচ্ছা, ওয়াইটা আমরা শুরু করবো রাইট সাইড থেকে, কারণ আমি যে পাওয়ার 4 দেখে আমার কার কথা মনে পড়লো? এলসিএম। না, এই ম্যাথগুলোর কথা মনে পড়লো। এই ম্যাথগুলো আমরা যেভাবে করছিলাম সেভাবে করতে হবে। প্রথমে আগে লেফট সাইডে আনতে হবে। তাহলে আগে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। ইয়েস স্যার। তাহলে cos টু দি পাওয়ার 4x মাইনাস sin টু দি পাওয়ার 4x, তাহলে এটাকে আমরা লিখতে পারবো cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। কিন্তু স্যার এটা একটু ইকুয়াল টুর পরে, এটা অ্যান্সারটা না। না না, আমরা শুধু এক পাশ দিয়ে কাজ শুরু করি না, আমরা এখন রাইট সাইড থেকে শুরু করলাম এবার। ও এখন আমরা আনসার ম্যাচ করে লেফট সাইডে নিয়ে আসবো। এখন এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এই পাশে যা ছিল তাই থাকবে, তাহলে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, এটাই আনসার। রাইট সাইড। এটা এক লাইনের ম্যাথ, এর আগেও আমরা করছিলাম, এটা এক লাইনের ম্যাথ ছিল। কস স্যার মানে মানে যদি স্কোয়ারের উপরে বেশি নাম্বার থাকে তখন a প্লাস বি a মাইনাস বি ফর্মুলাটা ইউজ পাওয়ার করবো। 4 থাকলে, হ্যাঁ পাওয়ার 4 যদি থাকে, ফোরই তো থাকবে, আর কোনো থাকবে না, রাইট? হ্যাঁ। ও সে সেটা ইয়েস স্যার, এখন শেষ। ওকে, তবে বইয়ের ম্যাথ গুলো একটু বেশি হার্ড, কোয়েশ্চেন পেপারের ম্যাথ আরো ইজি, স্যার কোয়েশ্চেন পেপারে মানে কিরকম আসবে? আরো অনেক ইজি টাইপের ম্যাথ আসে। এই যে এই পাশে যে ম্যাথ গুলো আছে এগুলো তো মোটামুটি ইজি, এই টাইপের ম্যাথ গুলো আসে, মানে এই পাশে কিন্তু অনেক হার্ড ম্যাথ, এগুলো আসে আমাদের পরীক্ষায়। ও ওগুলি ও লেভেলে আসবে, কোনগুলা? এই রাইট সাইডের গুলো? না, এগুলা কখনোই আসবে না, এগুলো আসবে, ইজি গুলো আসবে, ও পরীক্ষা কখনো বেশি হার্ড আসে না। স্যার এখন লাস্ট নাম্বার সেট। যেটা নিজে ট্রাই করো, যেটা পরীক্ষায় আসবে, সেট এটা অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, এটা স্কুলের পরীক্ষায়। এ স্যার কোনটা জানি বলেছিলে, এখানের মধ্যে কোনটা জানি আসবে খেয়াল করিনি। যেটা দেখো তো ট্রাই করে পারা যায় কিনা। রাইট সাইড থেকে শুরু করবা, রাইট সাইড থেকে শুরু করবা, এলসিএম করে দিবা। রাইট সাইড থেকে শুরু করো, তারপর এলসিএম করে দাও।
আমাদের আফসিন গেল কই? ও আমাকে নক করলো রেকর্ডিং এর জন্য। আমি তো খেয়ালই করিনি। ও ও গতদিন তো আফসিনকে ভিডিও দেওয়া হয়নি। ওকে, আমরা রাইট সাইড থেকে স্টার্ট করছি। তাহলে ফার্স্টে আমরা এলসিএম করে দিব। স্যার এটা কোন নাম্বার? লাস্টেরটা। স্যার ওয়াই করা শেষ? হ্যাঁ, ওয়াই এক লাইনের ম্যাথ। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। এই যে ওয়াইটা হচ্ছে, আচ্ছা লাস্টে দেখাই দিচ্ছে আবার। ওকে স্যার। জেড নাম্বারে যাই। তাহলে জেড নাম্বারে আমরা এলসিএম করে দিব। আমাকে এটা বানাতে হবে 210A। তাহলে ফার্স্টে যে আমরা এলসিএম করে দিই। আচ্ছা, এলসিএম করার আগে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি cosec a minus 1। ইয়েস স্যার, কসের তো কোনো cosec নাই। কে তো আমরা চিনি না, তাহলে আমরা এটাকে সাইনে কনভার্ট করে নিই আগে। cosec আমাদের জন্য অপরিচিত। 1 মাইনাস সাইন স্কোয়ার ওইটা। তাহলে আমরা 1/sin। নেক্সট আমরা এলসিএম করে দিচ্ছি। ইয়েস স্যার, এটাই মানে সেকেন্ড লাইনটাই মানে করেছিলাম। ওকে, এখন আমাদের মেইন ডিভাইড সাইনটা ছিল এটা। তাহলে ডাবল ডিভাইড থাকলে নিচেরটা উপরে চলে যায়। ইয়েস। এখন যে আমরা খেয়াল করি উপরে একই নাম্বার দুইটারই, তাহলে আমরা এটা কমন নিয়ে নিব উপরেরটা। ভাইয়ান, তুমি মুভি দেখছো? না স্যার, এটা ভাইয়া। কমন নিয়ে নিলাম। আমরা এখন এলসিএম করে দিচ্ছি। তাহলে এলসিএম করলে ক্রস মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এটা চলে আসবে উপরে। তাহলে 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ। তাহলে আমাদের সাইনে সাইনে কেটে যাবে, আর উপরে 1 প্লাস 1 মিলে 2 হয়ে যাচ্ছে। আমি উপরেরটা মুছে দিচ্ছি, কারণ লিখতে হবে। স্যার ওই যে ব্লু কালার পেন দিয়ে লিখেছিলেন না, লিখছেন না এখন এটা? না, এখন আমি মুছতেছি। না স্যার, মানে ওইটাই যে সেকেন্ড লাস্ট লাইন, এটা কি করেছেন? আচ্ছা, আমি ব্লু লাইনটা, ইয়েস স্যার, ওটা প্লাস সাইনটা আচ্ছা এখানে দেখো, কেটে দিন। এখানেও যা আছে এখানেও তাই আছে, এই জন্য কমন নিয়ে নিলাম ইয়েস স্যার। সামনে। তাহলে এটাও 1 হয়ে যায়, এটাও 1 হয়ে যায়। ইয়েস স্যার। আর তারপরে আমরা এখানে এলসিএম করে দিলাম। তাহলে আমরা এলসিএম করলে তো দুইটাই লিখবো নিচে, দেন ক্রস মাল্টিপ্লাই করে দিব 1 এর সাথে। না, ওই যে প্লাস সাইনকে কেটে দিয়েছে, আমি মনে করছি এটা কেটে দিয়েছেন এজন্য। না না, এটা ক্রস মাল্টিপ্লাই। ক্রস মাল্টিপ্লাই বুঝাচ্ছি। ওকে। তাহলে এখন যেটা থাকে সেটা হচ্ছে সাইনে কসে আর উপরে 2, নিচে 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আসে। এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা।
এখন আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ারে কিসের ফর্মুলা? 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কয়ারে কিসের ফর্মুলা দেখো? কস স্কোয়ার। cos স্কয়ার। তাহলে আমরা এখন ওইটার জায়গায় এটা লিখে দিতে পারবো। তাহলে এখন খেয়াল করো, এখানে কসে আছে, নিচেও কসে আছে, তো কেটে দিতে পারবো। তাহলে কসে কসে কাটলে এটা নিচে একটা কসে থাকে, তাহলে উপরে একটা সাইনে নিচে একটা কসে, তাহলে সাইন বাই কস মানে আমরা কত জানি? 10। 10 তাহলে আনসার হচ্ছে 210 10। এটাই আনসার। স্যার এই ম্যাথটা একটু বড় ছিল। হুম, এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসে আমাদের স্কুলের পরীক্ষায়। তাহলে ওগুলি না আসলে এটা আসবে কেন? কোনটা? ওই যে রাইট স্কুলের সাইডের। পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় অনেক ফেলছে না। ও স্কুলের পরীক্ষা কি রাইট সাইডে গুলিও আসবে? হ্যাঁ, স্যার ও লেভেল উল্টা কম কেন? ও লেভেলে অনেক ইজি থাকে কোয়েশ্চেন। এ লেভেলে যায় কঠিন হয় অনেক। না, তারপরে মানে কোয়েশ্চেন কখনো হার্ড করে না, হার্ড করে তো কেউ পাসই করতে পারবে না। স্যার আপনি তো ম্যাথ টিচার, আপনি ইজি বলবেন। হ্যাঁ, স্যার আপনি তো ম্যাথ টিচার, আপনি ইজি বলবেন। ম্যাথ ডি। না আপনি ম্যাথস টিচার না, হ্যাঁ, আপনি তো ইজি বলবেন আমার জন্য না না না, কষ্ট। এই যে বইয়ের সাথে কম্পেয়ার করলে বইয়ের ম্যাথ গুলো সবসময় হার্ড, বাট আমাদের ওকে কোয়েশ্চেন পেপারের ম্যাথ এত হার্ড না। মানে তুমি যদি কোয়েশ্চেন পেপারে ধরো একটা টপিক, ধরো ট্রিগোনোমেট্রি করতেছি, ইয়েস। তুমি যদি ট্রিগোনোমেট্রি 5টা ম্যাথ সলভ করে ফেলো, 6 নাম্বার ম্যাথটা তুমি পারবা এরপর থেকে। ও এই জন্য আমি সবগুলি করতেছি। হ্যাঁ, বইয়ের ম্যাথ গুলো করি, কারণ হার্ড ম্যাথ করলে তুমি একসময় ইজি হয়ে যাবে কোয়েশ্চেন পেপার। ইয়েস। স্যার আপনি এই যে সেকেন্ড লাস্ট লাইনে 2 ডিভাইড বাই কস স্কোয়ারে কস এটা দুইবার লিখলেন কেন? ও এটা কেটে কস কেটে, কসে হ্যাঁ, হয়ে গেছে। কস দিয়ে কেটেছি উপরে নিচে। তাহলে এটা উল্টে লেছে 210। ইয়েস স্যার ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই পেজ থেকে সব করা শেষ। স্যার আমাকে একটু ওয়াই নাম্বারটা দেখাবেন। ওয়াই নাম্বারটা ওকে। নাহিয়া তুমি কিছু মনে করো না, আমি এটা আবার করছি। স্যার কি মনে করবো? মানে তুমি মনে করো না যে তুমি ম্যাথটা আগে করেছো, সেটাই বললাম। না স্যার আমি এগুলি এরকম না। হ্যাঁ, তুমি ভুলে যাও? না স্যার আমি এরকম না। কিরকম না? আমি বললাম আপনি যে তোমার কাছে যাতে মনে হয় ম্যাথটা আবার নতুন লাগছে, এরকম লাগে, যাতে তুমি আবার ভালো করে তুমি ম্যাথটা খেয়াল করো। ও ওকে, তুমি কি ভাবছো? আমি অন্য কিছু ভাবছি। না না, তুমি নেগেটিভ মাইন্ডেড হওয়া যাবে না। তাহলে ফার্স্ট আমরা যেটা করলাম মাইশা, সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার ইউ, কোয়েশ্চেন নাম্বার ভি তে যে কাজগুলো করতাম, যে পাওয়ার 4 থাকলে আমরা এ প্লাস বি এ মাইনাস বি এই ফরম্যাট করে লিখতাম। এখানেও সেম কাজই করেছি আমি। পাওয়ার 4 ছিল, তাহলে পাওয়ার গুলো হাফ হয়ে যায়, তাহলে 4 কে হাফ করলে 2 আসে। তাহলে একবার কস স্কয়ারের সাথে সাইন স্কয়ার প্লাস হয়েছে, একবার কস স্কয়ারের সাথে সাইন স্কয়ার মাইনাস হয়ে গেছে। যদি এখানে পাওয়ার 2 থাকতো, তাহলে সেক্ষেত্রে এই 2 কে হাফ করলে কত হয়? 1। তখন আমরা এই পাওয়ার গুলা 1 দিতাম। বুঝতে পারছি? পাওয়ার উপরে যত Yes, থাকবে তার হাফ হবে, যখন আমরা এই ফরম্যাটটা ফলো করে আমরা লিখবো। আচ্ছা, প্রথমে আমরা এটা লিখলাম। লেখার পরে এখন আমরা জানি যেখানে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? একদম লাস্টের ফর্মুলাটার দিকে তাকাও। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা দেখো এটা লিখতে পারবো কিনা, যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, তাহলে এটা সমান আমরা 1 লিখতে পারবো না? yes sir. আর এই পাশে যা ছিল তাই আছে। তাহলে আমাদের দেখো আনসার ম্যাচ হয়ে গেছে। এটাই আমাদের শো করতে বলছে, এক লাইন নেবেন। স্যার এইটুক কি?
তো অনেক হ্যাঁ easy। হ্যাঁ, ওই টাইপগুলো তো এরকমই ছিল। পাওয়ার 4 দিয়ে আরো যে দুইটা ম্যাথ ছিল সবই তো ইজি ছিল। স্যার Z আমি নাম্বার Z নাম্বারটা একটু মানে কষ্ট করা লাগবে বোঝার জন্য। জেড নাম্বারটা সবচেয়ে বড় ম্যাথ এখানকার। Yes, sir. Sir, thank you, sir. Welcome. তাহলে এখন আমাদের অ্যাডমেতে কি করাচ্ছে ক্লাসে? এক্সারসাইজ চ্যাপ্টার 5 চ্যাপ্টার 5 এ কি থাকে? বাইনোমিয়াল নাকি না? স্যার ওই যে কি গ্রেডিয়েন্ট না কি জানি। ডিফারেন্সিয়েশন শুরু করে দিচ্ছে। ইয়েস স্যার। ও, এটা তো মজার টপিক, এর এত বোরিং না। এটা সাইমালটেনিয়াস ইকুয়েশনও ছিল, আচ্ছা ওকে অনেক অনেক বড়। সেই ওই যে কোঅর্ডিনেটস না কি জানি একটা, যতটুক আচ্ছা পেরেছি পলাশ স্যারের ক্লাসে মানে মনোযোগ দিতে। আচ্ছা আচ্ছা, আমি বলে রাখি একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত ট্রিগোনোমেট্রি যে ক্লাসগুলো করলাম সেগুলো আমি কালকে হচ্ছে একসাথে করব ফ্রাইডেতে বসে, এবং সেই ভিডিওগুলো আমি দিয়ে দিব। তাহলে আমাদের কাজ হবে এখন এই ভিডিওগুলো আবার দেখা প্রথম থেকে, কারণ Yes. নেক্সট উইকের পরের সানডেতে আমি এক্সাম নিব। ওকে স্যার। এই সানডেতে না, কিন্তু আপকামিং সানডেতে না, তারপরে যে সানডেটা আসবে সেটাতে। Yes. সো আমরা নেক্সট উইকে আমরা পুরোটাই হচ্ছে ভিডিও দেখে 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 আবার আমরা সলভ করব বাসায়, দেন হচ্ছে আমরা এক্সামটা দিব। আমি এখান থেকে বইয়ের কোশ্চেন থেকেই এক্সামে কোশ্চেন দেব। Sir, ওকে test তাহলে নেবেন? হ্যাঁ, নেক্সট Okay, সানডের পরের সানডেতে। তাহলে স্যার 3 তারিখে? তাই তোমার সামনে ক্যালেন্ডার আছে? না স্যার, এই যে কম্পিউটারে টাইমটা টাইম ক্লিক করছে তারপরে যে দেখাচ্ছে। ওকে আচ্ছা, হতে পারে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি। স্যার কি রিভিউ থেকে পড়িয়েছে কিছু? নো স্যার। আচ্ছা আচ্ছা আমি ওই যে ম্যাথস ডিটা ওইটা দিয়েছি না, ওইটা থেকে ওয়ার্ড প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, আমি এটা দেখে নিই আগে কি দিয়েছো। মানে শুধু তাহলে লিখেছি। ওকে আচ্ছা, আমরা রিভিউ থেকে এক দুইটা ম্যাথ ট্রাই করি, আজকে তো আর বেশি টাইম নাই, আমরা এক দুইটা ম্যাথ রিভিউ থেকে একটু ট্রাই করি, তারপর আমরা আজকের মতো ক্লোজ করে দিই। তাহলে নেক্সট আমরা চ্যাপ্টার 5 শুরু করব। তাহলে রিভিউ এক্সারসাইজ 6 থেকে আমি কোশ্চেন লিখে দেই। বই তো সামনে আছেই, মাইশা বই আছে না সামনে? yes, sir. তাহলে রিভিউ 8 এ আসলাম আমরা। এখান থেকে আমরা ফার্স্ট সলভ করব 1 এর সি। তাহলে 2 cos 2x minus 20 equals to -1। লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে ফার্স্টে আমরা 2টাকে ওই পাশে পাঠাই দিব, দেন আমরা cos ইনভার্স করব। ইনভার্স করার সময় আমরা মাইনাস দেই না, তাহলে আমাদের এখান থেকে অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে 60 ডিগ্রি আসে। তাহলে cos এর ভ্যালু পজিটিভ ছিল না নেগেটিভ ছিল নাহিয়ান? স্যার নেগেটিভ। নেগেটিভ ছিল। তাহলে আমরা এটা হচ্ছে অল পজিটিভ, এটা সাইন, এটা cos, এটা tan, এটা থিটা, এটা 180 মাইনাস থিটা, এটা 180 প্লাস থিটা, এটা 360 মাইনাস থিটা। তাহলে এগুলার মধ্যে আমরা এখন খুঁজবো যে cos এর ভ্যালু নেগেটিভ কোথায় হয়। ইয়েস তাহলে কোথায় হয় নেগেটিভ? স্যার 180 মাইনাস স্যার 180 প্লাস। তাহলে cos এর ভ্যালু নেগেটিভ হয় অন্যদের ঘরে, তার মানে সাইনের ঘরে আর টেনের ঘরে। তাহলে সাইনের ঘর মানে হচ্ছে 180 মাইনাস থিটা, টেনের ঘর মানে হচ্ছে 180 প্লাস থিটা। তাহলে আমরা এখন লিখবো 2x minus 20 equals to 180 minus 60, 180 plus 60। তাহলে ভ্যালু দুইটা আসে, একটা 120 একটা 240 আসে। তাহলে এখন আমরা কি করব, এই যে 20 দেখা যাচ্ছে -20, এটাকে রাইট সাইডে পাঠাবো,
তাহলে সবার সাথে অ্যাড হবে। তাহলে 120 সাথে অ্যাড করলে 140 আসে, 240 সাথে অ্যাড করলে 260 আসে। তাহলে x ইকুয়ালস টু 140/2, 260/2। তাহলে এখান থেকে আমরা 70 পাই, আর আর এখান থেকে 130 আমরা 180 পাই, সরি 130। ইয়েস। আচ্ছা স্যার, আপনি ডিরেক্ট আপনি মানে টুটাকে -1 এর নিচে নিয়ে গেলেন কিভাবে ডিরেক্ট? 2টাকে -1, -1 কোথায় পাইলা? সেই যে উপরে একদম ও ও কোয়েশ্চেন। আচ্ছা, ও আমি জাস্ট একটা লাইন স্কিপ করলাম, যে আবার তো একটা লাইন লিখতে হবে, এই জন্য ভাবলাম যে 2টাকে কেটে দিয়ে এখানে নিচে দিয়ে দিই। ও স্যার, এরকম আসলে আমিও করতে পারবো সাথে অবশ্যই সাথে? অবশ্যই ওকে, অবশ্যই পারবো। এটা কপি করে। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, শেষ হয় নাই কিন্তু। ইয়েস স্যার। এখানে 2x আছে, আর এখানে লিমিট হচ্ছে 0 থেকে 360। তো যখন 2x থাকে তখন আমাকে আরো দুইটা অ্যাঙ্গেল বের করতে হয়, চারটা অ্যাঙ্গেল বের করতে হয়, আমরা শিখছিলাম। জি স্যার। সো আরো দুইটা অ্যাঙ্গেল আমাদের বের করা উচিত ছিল। তাহলে আরো দুইটা অ্যাঙ্গেল বের করতে গেলে আমাকে কি করতে হবে? শুরুর দিকে যে দুইটা অ্যাঙ্গেল আমরা বের করছিলাম তাদের সাথে আবার 360 করে অ্যাড 360 করতে অ্যাড হবে। করে দিব। তাহলে 140 সাথে 360 অ্যাড করলে কত হয়? 140 প্লাস 360 স্যার 500। 500। আর 260 সাথে 360 অ্যাড করলে কত হয়? 620, 620। ওকে, তাহলে আমার মানে টোটাল চারটা ভ্যালু আসবে। এখানে এখন এখন তো আমরা 2 দিয়ে সবাইকে ডিভাইড করছিলাম, তাহলে এদেরকেও 2 দিয়ে ডিভাইড করব। স্যার এটা আসে, প্রথমটা আসে 250, হ্যাঁ, তারপর এটা আসে 310। ওকে, তাহলে দেখো আমার লিমিট কিন্তু 0 থেকে 360 পর্যন্তই আসছে। তাহলে এই চারটা আনসার আমাদের। শেষ? না স্যার। নাহিয়ান, তোমাদের বাসা কি লেক পারে 5 নাম্বার সেক্টরে? স্যার কাছেই বলতে গেলে। কোন দিক দিয়ে যেতে হয়? স্যার কোন দিক দিয়ে মানে? জোড়া মানে মার্কেট স্কুল দিয়ে থেকে, যেতে হয়। স্কুল ইয়েস থেকে স্যার। বাসায় যাও কোন দিক দিয়ে? স্কুল থেকে পিছন দিক দিয়ে, ওই যে বুকস এন্ড বুকস ওকে, হ্যাঁ মসজিদ পান দিয়ে। হ্যাঁ, মসজিদ ওদিক দিয়ে যাও। ইয়েস তারপরে? স্যার। তারপরে মানে একটা ওখানে বাজার আছে, হ্যাঁ, জোহরা বাজারে। মার্কেট। ইয়েস স্যার। তারপর হ্যাঁ, বামে যে একদম সোজা। ও তখন তারপর বাজার পার হয়েই বামে। ইয়েস স্যার। তারপর একদম সোজা, তাহলে তো একদম সোজা গেলে তো লেক পার চলে আসে। ইয়েস স্যার, লেক পার্কে একটু আগে আমি ডানে যাব, মানে আমাদের ভিতরে। ও তোমাদের মেইন রোডের সাথে না, ভিতরের ইয়েস রোডে। ইয়েস। ওকে, তারপর ডানে গিয়ে আবার বামে। আবার ডান। ও আবার ডানে, দুইবার ইয়েস। ডানে। ও তারপর তোমরা তো অনেক একদম, পজিটিভ মাইন্ডেড। তারপর স্যার একদম মানে ভিতরে গলিতে। তাই? মানুষ তো হারাই যাবে, আমাকে দুনিয়া ছেড়ে দিলে তো আমি আর আসতে পারবো না কিছু। ইয়েস স্যার। তুমি একা একা আসো না? ইয়েস ও, তুমি তো হারাই যাবে কবে জানি। স্যার, আমি বলতে গেলে ক্লাস 6 থেকেই আসি। ও ওকে, 6 এর ফাইনাল, ফাইনাল হ্যাঁ। তোমাকে এর মধ্যে একবারও ছেলে ধরা ধরে নেই? না স্যার, সবাই দেখলে মনে করে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। ও তুমি এরকম ভাব নাও? না স্যার, এই যে লম্বা টম্বা যে। ও তাই, ইয়েস। ঠিক আছে। মাইশা শেষ এটা? Yes, sir. ওকে, নেক্সটে যাই আমরা তাহলে। নেক্সট আমরা এখান থেকে আরেকটা ম্যাথ সলভ করি। যে নাম্বার
তাহলে ফার্স্ট আমরা এই 4টা দিয়ে ডিভাইড করে দিব। ইয়েস 1.7 থেকে আসছে তাহলে আমরা 4 দিয়ে ডিভাইড করলাম, কত আসে দেখো তো? স্যার। এটা আসে 0.425 পাই। 0.425। তাহলে আমরা এখন সাইন ইনভার্স করে দেই, তাহলে কত আসে? 25.6 I mean 2 এই যে তুমি এসব উল্টাপাল্টা কথাবার্তা বলো কেন? স্যার 25 পয়েন্ট পরে 15 লেখা, আমি মনে করছি এটা 6। আচ্ছা, তাহলে এখন আমাদের কি দরকার? সাইনের ভ্যালু পজিটিভ দরকার। জি সাইনের ভ্যালু পজিটিভ হয় আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে একটা হচ্ছে অল পজিটিভ, একটা সাইনের ঘর। তাহলে একটা হবে 25.2 আর একটা হবে 180 মাইনাস 25.2। কত আসে? আহ 154.8। ওকে, দুইটা অ্যাঙ্গেল পেলাম। থার্ড অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? থার্ড অ্যাঙ্গেল কেন বের করতেছি? কারণ এখানে 2x আছে আর লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে 2x থাকলে চারটা অ্যাঙ্গেল বের করতে হয়। 360 অ্যাড করে দিব। তাহলে এটার সাথে 360 অ্যাড করো, এটার সাথে 360 অ্যাড করো, কত হয় দেখো? স্যার প্রথমটা হচ্ছে 385.2 আর পরেরটা? স্যার পরেরটা আছে 514.8। 514.8। জি স্যার। এখন আমরা সবার সাথে কি করব? 2 অ্যাড আমরা ডিভাইড করে দিব স্যার। সবার সাথে আগে -30 করব, সবার সাথে -30 করব, ও হ্যাঁ -30 তারপর ডিভাইড বাই 2। তারপর ডিভাইড বাই 2 করব। স্যার আগে মাইনাস করলে হয় না? মানে স্যার আগেই তো আগে মাইনাস মানে করতেছি। ও আগে 30 মাইনাস করব, তারপর 2 দিয়ে ডিভাইড করব। লাস্টে করব। তুই মানে বলতে চাইছিস আগে ডিভাইড করলে হয় না? না স্যার মানে আগে মাইনাস, আমি নিজেই ভুলে গেছি কি করে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, আগে মাইনাস করি তারপরে আমরা ডিভাইড করি। স্যার 30 আসলো কিভাবে একটু দেখাবেন? এই যে লেফট সাইডে দেখো 2x + 30 ছিল, আমাকে তো x এর ভ্যালু বের করতে বলছে, তাহলে এদেরকে সরাতে হবে না, x এর সাবজেক্ট করতে হবে। তাহলে 2x + 30 ছিল, এই জন্য প্রথমে আমরা আগে 30 কে সরাবো। তাহলে 30টা ওই পাশে গিয়ে সবার সাথে মাইনাস হয়ে গেছে। তাহলে যে রেজাল্ট গুলো আসবে, এখন আবার সবাইকে কি করব? 2 দিয়ে ডিভাইড করব, কারণ x এর সাথে 2 ছিল। তাহলে আমাদের ফাইনাল আনসার আসবে। ওকে স্যার। আনসার গুলো বইলো কত আসছে? স্যার 25.2 -30 করলে আছে -4.8। নেগেটিভ আসলে বাদ দিব, নেগেটিভ আসলে বাদ, ও বাদ নেগেটিভ নেওয়া যাবে না, এটা বাদ। 154। ওয়ান পরেরটা আছে 124.8। ওকে, স্যার পরেরটা আছে 355.2। 355.2 কি বলতেছো? 85। এই 385.2 তো আগেই আসছিল, 30 মাইনাস করবা, 2 দিয়ে ডিভাইড করবা। না স্যার আমি ডিভাইডে আগেরটা বলতেছি। না সেগুলো তো আমরা বের করছি, ডিভাইডের আগে কি আসে এটা লেখা আছে তো উপরে। আহ এখন এই প্রত্যেকটা থেকে 30 মাইনাস করো প্রথমে, তারপর 2 দিয়ে ডিভাইড করো। ও
বাইশা বুঝতে পারছি? Yes, sir. এখানকার I'm- প্রত্যেকটা ভ্যালুর সাথে আগে -30 করো, ওই মাইনাস Then- 30 করতেছে, তারপর ডিভাইডের কথা আমি তারপরে বলবো। সবাইকে 2 দিয়ে ডিভাইড করবো এবার। Sir, প্রথমেটা আসে -2.4, প্রথমেটা আসে মাইনাস 2.4. এত কম, ও মাইনাস আসলে নিব না আমরা, এটা বাদ, এটা বাদ। ফাইনাল আনসার যদি নেগেটিভে আসে তাহলে বাদ। তারপর এটা সেকেন্ডটা কত আসে? Sir, 62.4. ঠিক আছে, তারপর এটা কত আসে? থার্ডটা Sir, 177.6. তারপর এটা Sir, 257 point 247 পয়েন্ট, Sir, আমার আসে 242.4. 242.4। ওকে, স্যার আমি তাহলে- একটু কনফিউজ আছি। কোনটা কনফিউজ বলো? স্যার আপনি প্রথমে মানে এই যে আচ্ছা আমি প্রথম থেকে একটু বলি, আমি Okay. প্রথম থেকে আরেকবার একটু বলি। প্রথমে এটা ছিল কোয়েশ্চেন, প্রথমে ইয়েস এখানে 4 ছিল, 4 এখানে চলে আসছে, ইয়েস ডিভাইড করলে এটা আসে। ইয়েস, তারপর ইনভার্স। দেন আমরা ইনভার্স করলাম, পরে 25.2 আসছে। ইয়েস তাহলে যেহেতু সাইনের ভ্যালু পজিটিভ ছিল, আমরা অল পজিটিভ আর সাইনের ভ্যালু নিব। জি। তাহলে এটা হচ্ছে অল পজিটিভ আর এটা হচ্ছে সাইনের ভ্যালু। তাহলে এই দুইটা নিলাম, নেওয়ার পরে প্রথমটার সাথে 360 এড করলাম, সেকেন্ডটার সাথেও 360 এড করলাম, Yes. কারণ অ্যাঙ্গেলের সাথে 2x আছে আর লিমিট হচ্ছে 0 থেকে 360। দেন আমরা কি করলাম, সবার সাথে 30 মাইনাস করে দিলাম আর সবাইকে 2 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এই পাশে শুধু x থাকবে আর এই পাশে এই ভ্যালুগুলো না থাকবে। স্যার, প্রবলেমটা ছিল এই যে আপনি নিচে -30 লিখেছেন না, হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনি একদম মাইনাস করে দিয়ে তারপর লিখেছেন? না না না, মাইনাস না করে দিয়ে না, -30 পরে দিয়ে -30 এটা হ্যাঁ। লেখেন নাই এখনো? না -30 এখনো কাজ করি নাই, জাস্ট আমি লিখে ও। রাখছি। ওকে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা ভিডিওগুলো শেয়ার করলে ভিডিওগুলো দেখা শুরু করে দিব। তাহলে আমাদের 3 তারিখে এক্সাম, তাই না নাহিয়ান? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ।